হ্যালো গাইস, ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা নতুন মন্দিরে এসেছি, নবদ্বীপেই মন্দিরটা কিন্তু। তো সেই মন্দিরটার নাম হচ্ছে মণিপুর সোনার মন্দির। তো দেখো এসে মন্দিরের গেট, এখান থেকে প্রবেশ করতে হবে আমাদের। তো চলো আমি যাচ্ছি, তোমাদেরও ভিতরে কি আছে সেটা শেয়ার করছি। তো অনেকটা বড় এরিয়া জুড়ে দেখতে পাচ্ছ। তো এই দেখো মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। তো এই মন্দিরটা আগে সোনার মন্দির ছিল, পুরোটাই সোনার মন্দির ছিল, কিন্তু এখন কারণবশত এই মন্দিরটা যে তোমাদের দেখাবো, মেন মন্দিরের যে মাথার চূড়াটা সেটা শুধুমাত্র তোমাদের হচ্ছে সোনার যে জল হয় না, সোনার জল দিয়ে তৈরি করা হয়েছে কাপড় দিয়ে। তো ওই দেখো দেখা যাচ্ছে ওই মন্দিরটা হচ্ছে ওই চূড়াটা, মেন যে মন্দিরের চূড়াটা তোমরা দেখবে, কাছে গেলে তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে তোমরা। ওইটা এখন সোনার জল দিয়ে চুবানো আছে, কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। তবে হ্যাঁ, তবে একটা জিনিস কি, যে মন্দিরে যে মূর্তিটা মনে হয় এখনও সোনার মূর্তি আছে। কারণ আমরা যেদিনে গেছি সেই দিন আমরা ঢুকতে পাইনি, তো দেখতে পাচ্ছি সামনে বন্ধ আছে, যেহেতু আমরা ওর জন্য দেখতে পাইনি। তবে যতটা সম্ভব সোনার মূর্তিই আছে এই মন্দিরটা অনেকটা বড় এরিয়া জুড়ে, এবং মন্দিরটা খুবই সুন্দর লাগছে। আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই যে এই মন্দিরটা যে দেখতে পাচ্ছ, এই মন্দিরের মাথার যে চূড়াটা আছে, ওই চূড়াটা হচ্ছে সোনার জলে চুবানো কাপড় দিয়ে করা আছে মাথার চূড়াটা। তো দেখো, তো তোমরা আশা করি দেখতে পাবে। অবশ্যই জানিও কিন্তু মন্দিরটা কেমন। মন্দিরের সামনেটা দেখো কি সুন্দর ঘর দিয়ে ডিজাইন করা আছে। আর নবদ্বীপের মন্দির মানে বুঝতেই পারছো যে ডিজাইন মানে প্রতিটা মন্দিরের ডিজাইন আছে। যে কটা মন্দির তোমাদের দেখিয়েছি আশা করি তোমরা সবই বুঝতে পেরেছো যে প্রতিটা মন্দিরের ডিজাইন আছে। অনেকেই দেখেছো এই মন্দিরটা, যারা দেখোনি তারা আমার ভিডিও দ্বারা দেখে নাও। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো একটু ভালোবাসা দিয়ে। দেখো এখানে অনেকগুলো দু তিনটা মন্দির আছে। আর এইটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আটচালার ভিতরেও আমরা যাব, তোমাদের দেখাবো। ওই দেখো এই মন্দিরের চূড়াটা যেটা দেখতে পাচ্ছি, ওটা অ্যাকচুয়ালি আগে সোনার ছিল, এখন কিন্তু সোনার নয়, এখন হচ্ছে সোনার জলে চুবানো আছে, কাপড় দিয়ে। দেখো কত সুন্দর লাগছে, অবশ্যই বলে কেমন লাগলো। তো এটা হচ্ছে আটচালা, যেটার মধ্যে আমরা ঢুকবো এবং তোমাদের সবটাই পুরোটাই দেখাবো। যে দেখাতে যখন এসেছি মন্দির সম্পর্কে, তখন তো সব বলতেই হবে, বলো। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো অবশ্যই। আর ভালোবাসা দিতে যেন ভুলো না, ভালোবাসাটা একান্ত জরুরি, ভালোবাসা অবশ্যই দিও। তো দেখো আটচালার ভিতরটা। তো এই হচ্ছে দুটো আমার বন্ধু, আমরা একসাথেই এসেছিলাম। অ্যাকচুয়ালি এক হাত আসা সম্ভব নয়, আমার বাড়ি হচ্ছে বর্ধমান। তো যাই হোক, এসেছি ঘুরতে, রাতের দিনে এসেছিলাম। তো এখানেই রাখছি, টাটা।